নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 12ই নভেম্বর 2025 বুধবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী, রাত্রি 11টা 37 পর্যন্ত, তারপরে নবমী। নক্ষত্র অশ্লেষা, সন্ধ্যা 6টা 36 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত, তারপরে মগা। সূর্যোদয় হবে 5টা 46 মিনিট 59 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 4টা 54 মিনিট 2 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11টা 20 মিনিট 31 সেকেন্ড থেকে 12টা 43 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6টা 31 মিনিট 28 সেকেন্ড থেকে 7টা 15 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 51 মিনিট থেকে 6টা 31 মিনিটের মধ্যে, সকাল 7টা 19 মিনিট থেকে 8টা 3 মিনিটের মধ্যে, দুপুর 1টা 10 মিনিট থেকে 3টা 21 মিনিটের মধ্যে, সন্ধ্যা 5টা 42 মিনিট থেকে 6টা 34 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 8টা 18 মিনিট থেকে 3টা 15 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। আপনি যে কোনো ধরনের চুক্তিতে সাফল্য লাভ করতে পারেন। কেরিয়ার গড়ার ব্যাপারে আজকের দিনের সুযোগ সুবিধা ভালো পরিমাণে থাকতে পারে। আপনি অর্থকড়ির লেনদেনটা আজকের দিনে সঠিকভাবে করতে পারবেন। আজকে ফাটকা, জুয়া, লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাতে অর্থ বিনিয়োগের ব্যাপারে কোনো পরিকল্পনা করবেন না। আজকের দিনে সংস্কৃতিতে আপনাদের ধারণা বা জ্ঞানের পরিমাণ অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে সমাজসেবামূলক কাজে আপনাদের মন থাকতে পারে। রাজনীতির কাজকর্মে আপনারা মানসিক আনন্দ পেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সুখ শান্তি থাকতে পারে। দাম্পত্য সম্পর্ক ধারাবাহিকভাবে চলতে পারে। আপনারা সন্তানদের জব চাকুরি প্রাপ্তির জন্য যদি কোনো চিন্তায় ছিলেন, আজকের দিনে সেই চিন্তা থেকে আপনি মুক্ত হতে পারেন। সন্তানরা তার নিজের প্রতিষ্ঠার পথটা তৈরি করে নিতে পারে। আপনি শ্রমিক শ্রেণীর যদি মানুষ হয়ে থাকেন বা খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন, আজকের দিনে আপনাদের কাজবাজ থেকে ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। আপনি যদি বেকারত্ব সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন বা পড়াশোনা শেষ করে বাড়িতে বসে আছেন, কোনো জব চাকুরির সন্ধান করছেন, আজকের দিনে চেষ্টার পরিমাণটা একটু বৃদ্ধি করার চেষ্টা করুন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5টা 45 মিনিট থেকে 7টা 21 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে আপনারা নতুন ব্যক্তিদের সঙ্গে বা অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা কোনো ব্যাপারে বলার সুযোগ পেতে পারেন। আপনাদের মনের মধ্যে আজকে ভয় ভ্রান্তির জিনিসটা কিন্তু দূরে থাকতে পারে বা কম থাকতে পারে। শুভ সংখ্যা 19, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কলকারখানা, ফ্যাক্টরি, মিল বা যে কোনো শিল্পক্ষেত্রে লাভ ভালো পরিমাণে থাকতে পারে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি থাকার কারণে মন আজকে ফ্রি থাকতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে যদি কোনো
জটিলতা অনুভব করছেন, সেই জটিলতাটাকে আজকের দিনে কাটিয়ে তুলতে পারবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে বিশ্বাস পুনরায় তৈরি হতে পারে, বা সম্পর্কের মধ্যে একের অপরকে বোঝার ক্ষমতা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে পিতামাতার সহযোগিতা আপনাদের প্রাপ্তি হতে পারে। পিতামাতার সহযোগিতায় বাড়ির কোনো কাজকর্ম সম্পন্ন করতে পারবেন। জমি বাড়ি যদি কেনাকাটি করতে চাইছেন, সেই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আজকের দিনে সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য আপনি অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে পারেন। টাকা পয়সা লেনদেনের ব্যাপারে আজকের দিনে সাবধানতা একটু অবলম্বন করার চেষ্টা করবেন। যাত্রার সঙ্গে আজকের দিনে টাকা পয়সা লেনদেন করতে যাবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12:24 থেকে 2:08 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে যাবেন না। আজকের দিনে অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের জীবনে কিন্তু কিছুটা অশান্তি নেমে আসতে পারে। আপনারা নিজেদের মাইন্ডটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে একাকিত্ব বোধ, এই জিনিসটাকে কিন্তু মনের মধ্য থেকে দূরে সরাতে হবে, অন্যথায় কিন্তু আপনি বিভ্রান্তিকর কোনো কাজকর্ম করে বসতে পারেন। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনারা একই রকমের ফল পেতে পারেন। রাজনীতির ক্ষেত্রে অসুবিধার জিনিসগুলো কম থাকতে পারে। সমাজসেবার কাজকর্মে আপনারা আনন্দ পেতে পারেন। আজকের দিনে মহতি কোনো অনুষ্ঠানে আপনারা বিশেষ অতিথি রূপে থাকতে পারেন, যার কারণে আপনাদের সম্মান অনেকটা বেড়ে যেতে পারে। শুভ সংখ্যা 72, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গায় আপনারা সাময়িক অর্থ ইনভেস্ট করতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সহযোগিতায় আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসতে পারে। কাঁচামালের ব্যবসায়ীদের আজকে লাভ বেশি পরিমাণে থাকতে পারে। আপনি ইন্টারন্যাশনালি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় যদি যুক্ত থাকেন, তাহলে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে বেটার ফল পেতে পারেন। আজকে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জায়গায় মাইন্ডটাকে ফ্রেশ রাখার চেষ্টা করুন। কাজের চাপের কারণে আপনারা অত্যাধিক স্ট্রেস অনুভব করতে যাবেন না। আজকের দিনে কাজকর্মের সঙ্গে আপনাকে বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে, অন্যথায় শারীরিক ক্লান্তি আসতে পারে। আজকের দিনে আপনারা যদি দীর্ঘ দূরত্বের ভ্রমণে কোথাও যেতে চাইছেন, ভ্রমণটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। গাড়ি ঘোড়া যানবাহন আজকের দিনে ব্যবহার করতে যাবেন না। আজকের দিনে দাম্পত্য সম্পর্কের মধ্যে অসুবিধার জিনিসগুলো দূরে সরতে পারে। আপনি পরিবারের তরফ থেকে আজকের দিনে আপনার প্রেম সম্পর্কে স্বীকৃতি পেতে পারেন, যেটার কারণে আপনাদের অত্যাধিক আনন্দ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা কিংবা কোনো শিল্পক্ষেত্র, বাড়িঘরের নির্মাণের কাজ যদি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ ভোর 4টা থেকে 7:11 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ গড়ি ইনভেস্ট করবেন না, তাতে কিন্তু ক্ষতি হতে পারে। আজকের দিনে অপরিচিত ব্যক্তির সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াতে যাবেন না। অপরিচিত ব্যক্তিরা কিন্তু আজকে বিশ্বাসের সুযোগ নিয়ে বিষ দেওয়ার চেষ্টা করতে পারে, তাই খুব সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনারা কোনো প্রকারে খারাপ ব্যবহার করতে যাবেন না। শুভ সংখ্যা 85, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সমাধা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আইন সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনি চাপমুক্ত হতে পারেন। আজকের দিনে মাইন্ড আপনাদের ঠিকঠাকভাবে চলতে পারে। আজকের দিনে
সাহসের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে ডিউটির চাপ বা প্রেসার অনেকটা বেড়ে যেতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা অনুকূল ফল পেতে পারেন। আজকের দিনে যদি আপনারা নিজের মন পছন্দের কোনো জায়গায় ট্রান্সফার নিতে চাইছেন, সেই ব্যাপারে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে বা আপনার বসের সঙ্গে আলোচনা হতে পারে। আজকের দিনে শিক্ষাগত যোগ্যতা ঠিকঠাক থাকার দরুন কোনো জব বা চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আপনি পড়াশোনার ক্ষেত্রে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে পড়াশোনার জায়গায় অমনোযোগী হতে যাবেন না, পড়াশোনায় মনোযোগটা ভালোভাবে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার পরিবারের কোনো কন্যার স্বাস্থ্যের অবনতি ঘটার সম্ভাবনাও থাকতে পারে। আজকের দিনে পরিবারের তরফে একটু বেশি নজর রাখার চেষ্টা করবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:58 থেকে 1:08 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। অর্থক্ষতির দিক থেকে যদি আপনাকে মুক্ত থাকতে হয় তাহলে নেগেটিভ খাদে ইনভেস্ট বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 54, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কৃষক শ্রেণীর মানুষদের সুফল প্রাপ্তি হতে পারে, ফসল থেকে ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। আজকের দিনে শ্রমিক শ্রেণীর মানুষদের যথেষ্ট ভালো পরিমাণে কাজবাজ প্রাপ্তি হতে পারে। শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির দিকে আপনি এগিয়ে থাকতে পারেন, পরীক্ষার ফল ভালো আসতে পারে। আপনি বিদেশে যদি পড়াশোনা করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ করতে পারবেন। আজকের দিনে আপনার অভিজ্ঞতার পরিমাণ অনেকটা বৃদ্ধি হতে পারে বা জ্ঞানের ভাণ্ডারটা পরিপূর্ণ হতে পারে। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে বেড়াতে যাওয়ার সুযোগ আপনি পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে পরিস্থিতিটা স্বাভাবিক থাকতে পারে। আজকের দিনে আপনার মাতার স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন, তাদের স্বাস্থ্যের অবনতি ঘটার সম্ভাবনা থাকতে পারে। আপনি আজকের দিনে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে পারেন। আজকের দিনে আপনারা জনগণকে একসঙ্গে নিয়ে চলার প্রতিজ্ঞা করতে পারেন। রাজনীতির কাজকর্মের জায়গায় আপনারা খুব সহজ সরল পদ্ধতিতে কাজগুলো সম্পন্ন করে ফেলতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10:35 থেকে 1:05 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা আনন্দকর কোনো সংবাদ পেতে পারেন। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে আপনারা টাকা পয়সা ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে পারে। আপনি আজকের দিনে যদি জমি জায়গা কেনাকাটি করতে চান সেই ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। কাগজপত্র ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 71, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বন্ধুর পরিমাণ বৃদ্ধি হতে পারে, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশিরভাগ সময় কাটতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনি মানসিক দিক থেকে হালকা থাকতে পারেন। কাজের চাপ বা প্রেসার অনেকটা কম থাকতে পারে। আজকের দিনে কোনো ব্যক্তির সহযোগিতায় আপনি কেরিয়ার গড়ার সুযোগ পেতে পারেন। আজকের দিনে নিজের অভিজ্ঞতাকে যদি আপনি প্রকাশ করতে পারেন বা নিজের প্রতিভাকে যদি তুলে ধরতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভজনক ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের
যোগাযোগটা ঠিকঠাক থাকতে পারে। সম্পর্কের মধ্যে যদি পারিবারিক বিষয়ে কোনো অশান্তি সৃষ্টি হচ্ছিল সেগুলো আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকে দাম্পত্য সম্পর্ক খুব মধুর থাকতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন আজকের দিনে কারুর প্রতি আপনাদের মন যেতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই করে ফেলতে পারেন। আজ সকাল 10:36 থেকে 1টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে আপনি টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকের দিনে গুরুজনদের সম্মান করে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের মাথা গরম করানোর কোনো ব্যক্তি চেষ্টা করতে পারে। কোনো ব্যক্তি আপনাকে উল্টো পাল্টা কোনো কথাবার্তা বলতে পারে, সেই জায়গায় আপনাকে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। শত্রুরা চাইবে আজকের দিনে আপনাকে মানসিকভাবে উত্তেজিত করে আপনার ক্ষতি করার। এই ক্ষতির মুখটাকে যদি আপনাকে সিল করতে হয় তাহলে নিজেকে যথেষ্ট ধৈর্যপরায়ণ হতে হবে। যে কোনো পর্যায়ে বা যে কোনো পরিস্থিতিতে এটা যদি আপনি মেনটেন্স করতে পারেন তাহলে কিন্তু আজকের দিনটা সব থেকে আপনাদের জন্য বেটার দিন হতে পারে। আজকে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত থেকে আপনাকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 46, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আধ্যাত্মিক বল বৃদ্ধি পেতে পারে। আপনি পুজো পাঠ বা মাঙ্গলিক কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সহযোগিতা প্রাপ্তি হতে পারে। আজকের দিনে শুভ কিছু ফল কোনো কর্মক্ষেত্র থেকে পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রকে যদি আপনি বড় করতে চান বা প্রসারিত করতে চান সেই ব্যাপারে আজকের দিনে অর্থকড়ির যোগান আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সম্পর্ক আগের থেকে আরও মধুর হতে পারে। সম্পর্কের মধ্যে জটিলতার বিষয়বস্তুগুলো দূরে সরার কারণে আপনারা মানসিক দিক থেকে অত্যন্ত সুখ অনুভব করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা থেকে বিকাল 3টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে নেগেটিভ কোনো কাজকর্মের দিকে মনোযোগ দিতে যাবেন না। আজকের দিনে শত্রুদের থেকে একটু সাবধান থাকার চেষ্টা করতে হবে। অনিয়ন্ত্রিতভাবে না চলে নিয়ন্ত্রণের মধ্যে থাকার চেষ্টা করুন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য বা কোনো কর্মক্ষেত্রে যদি অর্থ ইনভেস্ট করতে চান করতে পারেন। কোনো ডিল চুক্তি করতে চাইলে করতে পারেন, তবে ডিল চুক্তির সমস্ত কাগজপত্রকে ভালো করে যাচাই করবেন বা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন করার চেষ্টা করছেন বা পরিবর্তন নতুন করে আনতে চাইছেন অবশ্যই আনতে পারেন। আজকের দিনে জনসমর্থন আপনাদের বিপুল পরিমাণে প্রাপ্তি হতে পারে। সামাজিক কাজকর্মে আপনারা মাথা খাটিয়ে কাজকর্ম করতে পারেন। আপনি কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলতে চান বা মানসিকভাবে হালকা হতে চান আলোচনা করে অবশ্যই আপনি করতে পারেন। শুভ সংখ্যা 53, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ দিন বা শুভ দিন হতে পারে। প্রমোশন প্রাপ্তির জন্য যদি আপনি প্রচেষ্টা করছেন তাহলে আজকের দিনে সেই প্রচেষ্টার ফল পেতে পারেন। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগের দিক ঠিকঠাক থাকতে পারে। বন্ধু বান্ধবদের কারণে আজকের দিনে পিকনিক করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনি পাস করে যেতে পারেন। আপনি শিক্ষাগত যোগ্যতাকে বাড়িয়ে তোলার জন্যে বিদেশ যাত্রার সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার,
বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। আপনি কিছু কাজ যদি আজকের দিনে আগে করতে চাইছেন অবশ্যই করতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজকর্মের দিকে মনোযোগ কিন্তু আপনাদের 100% থাকতে পারে। মানসিক বিভ্রান্তিগ্রস্ত যদি আপনি ছিলেন, সেই মানসিক বিভ্রান্তি থেকে আজকের দিনে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি আদালতের কাজকর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন বা আইন সংক্রান্ত কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনি সুফল পেয়ে যেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 4 মিনিট থেকে বিকাল 3টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনাদের প্রেম সম্পর্ক থেকে পরিণয় করার সুযোগ থাকতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আভিজাত্য বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি ও বৃদ্ধি হতে পারে। আজকের দিনে অবিবাহিত সিঙ্গেলদের বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটতে পারে। আপনি আজকের দিনে টাকা পয়সা যদি সঞ্চয় করার জন্যে কোনো দীর্ঘস্থায়ী প্ল্যানিং খুঁজছেন অবশ্যই পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 86, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি মানসিক চাপ বা প্রেশার থেকে মুক্ত থাকতে পারবেন। পরিবারের সকল ব্যক্তিদের মুখে আনন্দ দেখে বা হাসি দেখে আপনি খুব খুশি হতে পারেন। আপনি আজকের দিনে কর্মের জায়গায় দক্ষতার সঙ্গে কাজকর্ম করতে পারেন। আপনাদের অভিজ্ঞতা আজকের দিনে অনেকটা বেড়ে যেতে পারে। আপনি যদি হাতের কাজ শিখতে চাইছেন আজকের দিনে হাতের কাজ শেখার সুযোগ পেতে পারেন। আপনি মৃৎশিল্পী যদি হয়ে থাকেন আজকের দিনে আপনাদের শিল্প দক্ষতার পরিচয় বাড়তে পারে। আপনি সবার কাছ থেকে আজকের দিনে বাহবা পেতে পারেন বা প্রশংসা পেতে পারেন। অভিনেতা অভিনেত্রীদের আজকের দিনে কপাল খুলতে পারে। বড় কোনো ফিল্ম বা সিরিয়ালের সুযোগ আসতে পারে। আপনি আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সুযোগ পেতে পারেন। আপনার মনের মধ্যে যদি বেতন বৃদ্ধি নিয়ে কোনো চিন্তা ছিল সেটা কিন্তু আজকের দিনে দূর হয়ে যেতে পারে। আজকের দিনে বিদেশ যাত্রার সুযোগ থাকতে পারে। আপনি আজকের দিনে বাড়িঘর নির্মাণ করতে পারেন। আপনি যদি কোনো শুভ কাজও করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12টা 7 মিনিট থেকে 3টা 5 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আসতে পারে দুপুরের পরে। আপনারা আগে থেকে প্রস্তুত থাকার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতিতে আপনার কাজে যেন আপনি মানসিক দিকটাকে ঠিকঠাকভাবে ধরে রাখতে পারেন সেদিকে কিন্তু নজর দিতে হবে। শুভ সংখ্যা 65, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিল্প ব্যবসার ক্ষেত্রে লাভ বেশি পরিমাণে আসতে পারে। আপনি যদি কোনো শিল্পক্ষেত্র, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গা প্রতিস্থাপন করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11টা 4 মিনিট থেকে 1টা 8 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি আজকের দিনে প্রেম সম্পর্ক থেকে মানসিক সুখ আনন্দ পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে খুব সুন্দর থাকতে পারে। আপনি যদি আজকের দিনে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন অবশ্যই যেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের সান্নিধ্য প্রাপ্তির কারণে আপনি অতীতের কোনো টেনশন থেকে মুক্ত হতে পারেন। তারা কিন্তু মানসিকভাবে আপনাকে সাপোর্ট সহযোগিতা করার চেষ্টা করতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব চাকুরির ক্ষেত্রে
আপনারা অগ্রগতি লক্ষ্য করতে পারেন। আজকের দিনে সমস্ত পরিবেশ কিন্তু আপনার অনুকূলে থাকতে পারে। আপনি বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়ার মধ্যে যদি জড়িয়ে পড়েছিলেন, সেইখান থেকে আজকের দিনে মুক্ত হতে পারবেন। আজকের দিনে পড়াশোনার জায়গায় একটু মনোযোগটা বেশি পরিমাণে রাখার চেষ্টা করুন। আপনি লেখক লেখিকা যদি হয়ে থাকেন, আজকের দিনে আপনাদের সম্মান সুনাম দুটোই বাড়তে পারে। আজকের দিনে গবেষণার কাজকর্মে আপনারা ভালো ফল পেতে পারেন। দীর্ঘদিন ধরে করা কোনো এক্সপেরিমেন্টে আজকে সাফল্য অর্জনের সুযোগ থাকতে পারে। আজকের দিনে পড়াশোনা করার জন্য আপনি বিদেশে যদি যেতে চান, অবশ্যই সেই ব্যাপারে সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে কোনো ব্যক্তিকে আপনারা কটু কথা হুট করে বলতে যাবেন না। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনারা বাড়তিভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ব্যবসার জায়গায় সমস্ত জিনিসগুলো যদি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে অবশ্যই ভালো ফল পেতে পারেন। কাস্টমারদের সঙ্গে ব্যবহার ঠিকঠাক রাখতে হবে। মাল আমদানি রপ্তানিতে কত কি পজিশনে আপনারা টাকা পয়সাটা ইনভেস্ট করছেন, সেটাকে খেয়ালে রাখতে হবে বা নোট করতে হবে। আজকের দিনে সহকর্মী বা কর্মচারীদের সঙ্গ নিয়ে আপনাকে ব্যবসার ক্ষেত্রে সমস্ত বিষয়গুলোকে ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আজকের দিনে কোনো কর্মচারীর ওপরে আপনারা উত্তেজিত হতে যাবেন না। আজকে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে মানসিক পরিস্থিতিটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। উত্তেজনা বা মানসিক চাপ কোনোভাবে নিতে যাবেন না। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে একাগ্রতা বৃদ্ধি হতে পারে। সম্পর্কের মধ্যে গুরুত্ব অনেকটা বেড়ে যেতে পারে। আপনি যদি আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চাইছেন, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:27 থেকে 11:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনে সাময়িক অসুবিধায় আপনি ভুগতে পারেন। আপনি মাথাটাকে সম্পূর্ণ সুস্থ রাখার চেষ্টা করুন বা মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। আজকের দিনে তর্ক বিতর্কের পর্যায় বা পরিস্থিতি থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আপনি দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকের দিনে ভালো ফল পেতে পারেন। আপনি যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে তাড়াহুড়ো করতে যাবেন না। সম্পর্ক গড়ার ব্যাপারে আপনাকে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে। শুভ সংখ্যা 35, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে গবেষণার কাজকর্মের ক্ষেত্রে আপনারা দুর্দান্ত ফল পেতে পারেন। সরকারি তরফ থেকে পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি লেখক লেখিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনার লেখা কোনো অংশ কোনো পত্রিকায় প্রকাশিত হতে পারে, যার কারণে আপনারা অত্যাধিক খুশি হতে পারেন। আপনি বিদেশে গিয়ে যদি পড়াশোনা করতে চাইছেন, এই মনের ইচ্ছা আপনাদের পূরণ হয়ে যেতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আজকের দিনে আয় উন্নতির সুযোগ পেতে পারেন। আপনারা হঠাৎ মাত্রে আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করে নিতে পারবেন। আপনাদের জীবনে নেমে আসা সমস্ত রকমের দুঃখ, যন্ত্রণা, ব্যথাগুলোকে আপনি নিরাময় করতে পারবেন। আজকের দিনে আর্থিক পরিস্থিতিটা খুব সচল থাকতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আপনি শুরু করতে পারেন। সকাল 7:40 থেকে 11:29 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সন্তানদের পড়াশোনায় মনোযোগ দেখে
আপনি কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে বা মানসিক দিক থেকে খুশি হতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকের দিনে বিশ্বাস বাড়তে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকের দিনে বিবাহের যোগসূত্র তৈরি হতে পারে। আপনি কাছের মানুষদেরকে আজকের দিনে সর্বদা কাছে পেতে পারেন। আজকের দিনে মানসিক জোর কিন্তু কাছের মানুষরাই বৃদ্ধি করতে পারে, যার কারণে যে কোনো কর্মক্ষেত্রে আপনি সাফল্য এক মুহূর্তে অর্জন করতে পারেন। আজকের দিনে কোনো ডিল চুক্তিতে আপনি লাভবান হতে পারেন। ইন্টারন্যাশনালি যে কোনো ব্যবসায় আপনাদের আজকের দিনে সুফল প্রাপ্তি হতে পারে। আজকের দিনে দ্বিগুণ লাভ প্রাপ্তিরও সম্ভাবনা থাকতে পারে। শুভ সংখ্যা 74, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ।